আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল, তখন সময়টা ছিল বড় অদ্ভুত। আমরা হাইয়ের উপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে পারছি। লাল আকাশ, সন্ধ্যায় আসছে, দুপাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িতে দাঁড় করেছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পিছনে রেখে মাঠ পার হয়ে একটি ছেলে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে সে দাঁড়িয়ে বলছে, চিনতে পারছিস? আমি বললাম, না। ও বললো, ভালো করে দেখ। আমি সেই ছবিটা আওতাকে চিনলাম। আমার বন্ধু অনির্বাণ আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মতো ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ তুই এখানে? ও বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমি বললাম, এখন তুই কি করছিস? ও বলল, যা করার কথা ছিল বন্ধু, সাধারণ মানুষের মাঝখানে আছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। আমি গাড়িতে বসলাম। ও জানালার কাছে এসে দাঁড়িয়ে বলতো, এখন তো তোর নাম হয়ে গেছে, তুই তো বিখ্যাত হয়ে গেছিস, সুখে আছিস কি বল? আমার গাড়ি স্টার্ট নিয়ে গেছে। অনির্বাণ আমার জীবন থেকে মেলেই যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আমার কানে আজ আলপিনের মতো বেঁধে, সুখে আছিস, সুখে আছিস। ধন্যবাদ।